জন্য আজকে আমি তোমাদের সাধারণ গণিতের বীজগণিত রাশির একটি গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করব। তোমাদের জন্য আমি সিকিউটি আগেই বোর্ডে উড়ে রাখছি। সিকিউটি ছিল যে সিলেট বোর্ডে যাচ্ছিল 2024-এ। সিকিউটির উদ্দীপকে ছিল যে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5। 1 নম্বরে প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে পি ইকুয়াল টু √5 + 2। আর খ নম্বরে আমাদের p⁴ মাইনাস 1 p⁴ এর মান নির্ণয় করতে বলছে। গ নম্বরে আবার প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে p⁵ + 1 বাই p⁵ ইকুয়াল টু 610√5। চলো আমরা ক নম্বরটা সমাধান করি। ক নম্বরটা দেওয়া ছিল এমন, ক নম্বরটা দেওয়া ছিল যে আগে তুলব কি দেওয়া আছে, দেওয়া আছে। ক নম্বরটা কি করছিল, দেওয়া আছে, দেওয়া ছিল কি পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। তাহলে আমরা জানি এই পাশে যে সংখ্যাটা আছে 9 আছে ওই পাশে পার করে দিব, এই পাশে যদি মাইনাস থাকে ওই পাশে কি হবে, প্লাস হবে। তাহলে পি স্কয়ার ইকুয়াল তাহলে 4, তাহলে কি 9 + 4√5 মাইনাস ওই পাশে গেলে বাম পাশে মাইনাস, ডান পাশে গেলে প্লাস, তাহলে পি স্কয়ার। তাহলে থাকলো কি পি স্কয়ার। তাহলে এখানে দেখো 9 কে এক কম বেশি করে ভাঙাবো, 9 কে এক কম বেশি করে ভাঙাবো। তাহলে দেখো দুইটা সংখ্যার মধ্যে বিয়োগফল যেন এক হয়। তাহলে 4 আর 5 মানে হয়তো হয় 4 আর 5। যদি আমরা করি 4 গুণ 4 থেকে যদি 5 প্লাস যদি 4 করি তাহলে 9 হয়। এদের মধ্যে অন্তর যদি বা বিয়োগ করি তাহলে কত হয়, 1 হয়। তাহলে এটা ভাঙাই 5 + 4√5 + 4। তাহলে দেখো আমরা কোন সংখ্যার উপর যদি কি করি রুট নেই, তার সাথে কি করে রাখবে স্কয়ার প্লাস। এটা এ, বি কোনটা ছিল এটা, মানে 2 এর উপর স্কয়ার করলে মানে 2 × 4 হয়। তাহলে সূত্রে কি 2, এ কোনটা ছিল √5, বি কোনটা ছিল 2। তাহলে a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি না, দেখো এটা মিলছে 2 × 4 √5 মিলছে, 2 × 4 মিলছে। তাহলে দেখো এখানে যদি আমি এই সংখ্যার উপর রুট করতাম, যে 4 এর উপর যদি রুট করতাম স্কয়ার দিতাম তাহলে কত হতো 2 আসতো। তাহলে 2 এর উপর স্কয়ার, এটা আমি একবারে লিখছি। তাহলে পি স্কয়ার ইকুয়াল কি লেখা যায় √5 প্লাস কত লেখা যায় 2, তারপর কি হোল স্কয়ার, তারপর কি হোল স্কয়ার। তাহলে এখন লেখা যায় এই যে এই পাশে স্কয়ার ও পাশে স্কয়ার মানে বর্গমূল, দুটো কি কাটা যায়, থাকে কি পি ইকুয়াল কত থাকে, পি ইকুয়াল √5 প্লাস 2। মনে হয় তো আমাদের এইটাই প্রমাণ করতে বলছিল। দেখো ক নম্বর আমাদের হয়ে গেছে, তাহলে কি পি ইকুয়াল √5 প্লাস 2, এটা আমাদের কি প্রুফ, এটা আমাদের proof। তাহলে এটা আমাদের প্রমাণ হয়েছে। আশা করি ক নম্বরটা বুঝছো। তাহলে এখন আমরা কি করব, খ নাম্বারটা দেখব করতে পারি কিনা। তাহলে অবশ্যই খ নাম্বার করতে গেলে আমাকে ক নাম্বারের এই মানটা লাগবে। তাহলে আমরা এটা মিশালাম, দেখো তাহলে ক নাম্বারটা করব, খ নাম্বারটা করব। খ নাম্বারে কি করতে হবে, দেখো খ নাম্বার কি করব, আমরা ক হাতে পাই, কি হাতে পাই, ক হাতে, ক হাতে কি পেয়েছিলাম, পি ইকুয়াল কি পেয়েছিলাম √5 প্লাস কত 2। এটা আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে লিখতে পারি সমীকরণ 1 নং হাতে, 1 নং হাতে, 1 নং হাতে কি, তাহলে p ইকুয়াল কি পাই, p ইকুয়াল √5 প্লাস 2। তাহলে √5 প্লাস 2 পাই, এর বিপরীত মান মানে 1/3 এর মান একটা লাগবে। তাহলে বিপরীত মান কি হবে, শুধু কি করব উল্টাই দেব, বিপরীতকরণ করব। তাহলে নিচে কিছু মিলে 1 ছিল, 1/p, 1/p ইকুয়াল 1/√5 প্লাস 2। তাহলে দেখো এই তিন মানে এইটা থাকলে এর বিপরীত সাইন দ্বারা লবহরকে গুণ, মানে কি √5 প্লাস 2 আছে, √5 মাইনাস 2 দ্বারা লবহরকে কি করে পাই, গুণ করে পাই। তাহলে লেখো লবহরকে 1 গুণন রুট মাইনাস 2 আর √5 মাইনাস 2 নিচে হবে √5 প্লাস 2 ইনটু √5 মাইনাস 2। লবহরকে লব ও হর কে √5 মাইনাস 2 দ্বারা কি করে পাই, গুণ করে পাই, গুণ করে গুণ গুণ দেখো কি পাইছিলাম, গুণ করে পাইছি। তাহলে এখন দেখো 1/p, 1/p পেলাম। এখন আমরা এটা 1 এর সাথে যাই গুণ করবো তাই হবে না, তাহলে এটা হবে নিচে দেখো a প্লাস b মানে b, মানে কি a স্কয়ার মানে b স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি ছিল, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র যদি এটা হইছে আমরা এটা লিখতে পারি না, তাহলে √5 টা a ধরবো, 1/p। এইখানে দেখো √5 টা কি ধরবো, a ধরবো, তাহলে √5 লিখি না, √5 তারপর হোল স্কয়ার এবং মাইনাস বাকি 2 এর উপর হোল স্কয়ার লিখতে পারি। 1/p ইকুয়াল লিখতে পারি √5 মাইনাস 2 বাই কত, এটা স্কয়ার আর রুট কাটা গেলে 5 মাইনাস 2 × 4, নিচে কি এদের বিয়োগফল কত 1, নিচে 1 দেওয়ার কোনো
দরকার নাই, নিচে 1 থাকাও যায় না থাকাও থাক। √5 - 2 ইকুয়াল কত? এটা 2 নম্বর সমীকরণ। দেখো এটা আমরা কত পেলাম? 2 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো সমীকরণ দুটা কি করবো, এখানে কি চিহ্ন ছিল? বিয়োগ। মানে সমীকরণ 2 1 আর 2 কি করে পাই? সমীকরণ সমীকরণ 1 ও 2 কে কি করে পাই? সমীকরণ 1 বিয়োগ 2 করে পাই। 1 বিয়োগ 2 করে। তা কি ছিল? একটা কি ছিল? p - 1/p ইকুয়াল। তাহলে 1 নম্বর কি ছিল? 1 নম্বর সমীকরণ ছিল √5 + 2। এবার কি বিয়োগ করছে? মাইনাস, এই যে মাইনাস দিলাম। তাহলে এটা 1/p এর মান বসাই, √5 - এখন ক্যালকুলেশন করো 1 মানে এটা একটা ছিল √5 + 2 প্লাসে মাইনাসে মাইনাস √5 মাইনাসে মাইনাসে কত? +2। তাহলে এই প্লাস মাইনাস কাটা, √5 কাটা থাকবে কি মাইনাস, ইকুয়াল কত থাকবে? 2 আর 2 4। তাহলে আমরা এই যে মাইনাসের মানটা পেলাম। এখান থেকে দেখো তো, এখান থেকে আমরা প্লাসের মান পাবো না? অবশ্যই প্লাসের মান পাবো, এইটুকু মিশাই দিলাম। এখান থেকে আমরা কিছু মান পাবো, প্লাসের মান অবশ্যই পাবো। তাহলে এখানে দেখো একবার যোগ করো, যোগ করলে পাবা, সমীকরণ একদি যোগ করলে পাবো, বা এটা থেকেও বার করলে পারবো। তাহলে সমীকরণ একদি যোগ করি, আবার 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 সমীকরণ 1 + 2 করে তাহলে p + 1/p ইকুয়াল। তাহলে p এর মান 1 নম্বর কি ছিল? √5 না? √5 + 2, তারপর আবার প্লাস, তাহলে কি √5 - 2, যেটার মান কি -2, এই যে পাইছিলাম মাইনাস মাইনাস। আচ্ছা, তাহলে p + 2 p + 1/p ইকুয়াল দেবো। এবার দেখো 2 আর 2 কাটা গেলে 2√5 না? 2√5। তাহলে আমি প্লাসের মান পেলে মাইনাস হবে। এখন আমরা এই প্রদত্ত রাশিটা ভাঙাবো। তাহলে এই প্রদত্ত রাশিটা ভাঙালে এইটা ভাঙাবো, এটা ভাঙালে আমার কি কি পাই দেখো তো। এই যে এটা ভাঙালে 2 × 4 - 1 / 2 এটা ভাঙালে p², তার উপর স্কয়ার -1/p², তার উপর কি স্কয়ার। তাহলে কি a² - b² a² প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b a মাইনাস a মাইনাস a মাইনাস। দেখো আবার প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো একটা আমাদের স্কয়ার এর মান আসে, a² প্লাস b², একটা আছে a² - b²। তাহলে দেখি আমরা আগে মান রাখি, এখন আমরা মান দেখি। এখন কি করতে পারি? a² প্লাস 1/p² ইকুয়াল লিখতে পারি, যেটার মান থাকে তোমার মাইনাসেরও পাইছে প্লাস যে কোনো একটা বসাইলাম। তাহলে আমরা বসাই, প্লাসেরটাই বসাই। তারপর স্কয়ার প্লাস, এরকম একটা সূত্র ছিল, a² প্লাস b² একটা সূত্র ছিল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা ছিল যখন মাইনাসের মান থাকবে a প্লাস b হোল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো আমরা কিসের মান নিয়েছি? আমরা প্লাসের মান বসাবো, এই জন্য আমরা এইটা সূত্র বসাবো। দেখো তাহলে এটা মাইনাস কি 2a b, এটা কাটা। তাহলে এখন এর মান কত পাইছিলাম? এর মান 2√5 নেবে, হ্যাঁ 2√5 এই যে এর মান 2√5, তারপর কি স্কয়ার মাইনাস কত 2। তাহলে দেখো এটা 2 × 4, রুট আর স্কয়ার কাটা গেলে কত 5। তাহলে কি 2 × 4 5 মাইনাস কত 2, 4 × 5 20 না? 4 × 5 20, 4 × 5 20 মাইনাস কত 2, তাহলে কত 8। এখন দেখো আমরা কি লিখতে পারি? প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বলছে, প্রদত্ত রাশি লিখতে পারি p4 - 1 / p4 মানে 1 / p4। এখন দেখো এটা ভাঙাইতে পারি, স্কয়ার তার উপর স্কয়ার দিতে পারি, -1/p² তার উপর কি দিতে পারি? স্কয়ার দিতে পারি। এখন দেখো তো এখানে স্কয়ার মানে স্কয়ার আছে না, a² প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b দেখো এটা দেখো এটার মান পাইছিলাম 18, এটার মান এখন বার করব। এটা থাক a² প্লাস 1/a², সেকেন্ড ব্র্যাকেট এটা a² মানে b² a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা, এখন দেখো এখন আমরা মান বসাবো। এর মান কত? 18 গুণন গুণন এর মান কত ছিল? এর মান ছিল সবগুলো গুণ করে, এর মান ছিল কত? 2√5 তারপর গুণন কত ছিল? এর মান জাস্ট 4 ছিল। তাহলে এখন গুণ করো, তারপরে সবাই গুণ করো। তাহলে কত? 18 গুণন 2 গুণন তারপর কত 4 গুণন, তাহলে কত 144√5 144√5 144√5। এটা আমাদের কি অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা খ নাম্বারটা সবাই বুঝছো। চলো এখন আমরা গ নাম্বারটা সলভ করব। হ্যাঁ এটা আমি মিশাই দিলাম, গ নাম্বারটা এখন সলভ করব। গ নাম্বারটা অবশ্যই মান লাগবে, কিসের দেখ খ থেকে পাই। খ
এটা আমার লাগবে। গ নাম্বারটা শর্ট করে, গ নাম্বারে দেওয়া ছিল কি, মানে আমরা খতে পাইছিলাম, খতে খ হতে। খতে কি পাইছিলাম, খ হতে দিয়েছিলাম এ পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল কত, 2√5। আরেকটা পাইছিলাম পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার ইকুয়াল কত পাইছিলাম, কত পাইছিলাম। যে এখন দেখো আমাকে এইটা একটা ভাঙার একটা সূত্র জানা লাগবে, যে এই যে আমরা যদি ভাঙাই A5 প্লাস 1/A5, A5 এখানে যদি আমরা ভাঙাই B5, তাহলে এখানে একটা ভাঙার সূত্র আছে। কি করে, প্রথমে A2 প্লাস B2 দিয়ে দেবো, হ্যাঁ, A2 প্লাস B2 দিয়ে দেবো। তারপর একটা দেবো A স্কয়ার প্লাস B স্কয়ার, এইখানে শুধু মাইনাস দেবো A প্লাস B। এই যে এটাকে ফর্মুলাটা যে মনে রাখতে পারবে তার জন্য ইজি হবে। এটার মান আলাদা করে বের করে নিবা, এটার মান আলাদা করে বের করে নিবা, এটা পরে শুধু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে শুধু এই মানটা বসে দিলে তোমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। তখন তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, বুঝছো, তখন আর ম্যাথ ভুল হবে না। তাহলে চলো, আমাদের ছিল কত, P5, P5 প্লাস 1/P5। এখন এটাকে আমরা লিখবো কিভাবে, P প্লাস P কিউব 1/P কিউব ইন্টু কি করবো, তারপর P স্কয়ার প্লাস 1/P স্কয়ার, তারপর মাইনাস না, মাইনাস P প্লাস 1/P লিখবো, কি লিখবো এটা। তাহলে চলো আমরা এখন এইটার মান আলাদা করে বার করে নিবো। এখন লিখবো, এখন 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 কি লিখবো, পি কিউব প্লাস 1/P কিউব, মানে A কিউব প্লাস B কিউব। দেখো A কিউব প্লাস B কিউবের একটা সূত্র জানি আমরা সবাই, A প্লাস B হোল কিউব মাইনাস 3AB ইন্টু A প্লাস B। এরকম সিদ্ধান্তটা জানো, তাহলে এটা সবাই বসেন। P প্লাস কি ধরবো, A1/P ধরবো B, তারপর আর কি, মানে সূত্রে কি 3, সূত্রে 3, এই কোনটা ছিল P/1/P, এটা করা যায় ইনটু P প্লাস 1/, হচ্ছে ওয়ান মান বসাও, তার মান পাইছিলাম কত, প্লাস 2√5 না, 2√5, তার উপর কি হবে মাইনাস 3 ইনটু কি 2√5। তাহলে দেখো তো এইখানে দেখো, তিনটা রকম করলে কত হয়, পূর্ব কিউব করে কত হয়, ওইটা ওইটা 2 তাহলে দেখো 5 আছে না, ওই 5 এর উপর কিউব দিয়ে কি হয়, 5 লাগাবে, তাই হচ্ছে। তার মানে এখানে তিনটা আছে, √5 ইনটু √5 ইনটু √5, দুটো হলে একটা মুক্ত সংখ্যা হয়। তার মানে দেখো দুটো হলে কি একটা স্কয়ার না, স্কয়ার রুট কাটা গেলে একটা 5 হয়, আর একটা বাইরে ছিল কি root। অথবা বুঝাতে পারছি, দেখো এখন আমরা লিখতে পারি কি 5√5, তাহলে 8 এর সাথে 5 গুণ করি, তাহলে 5√5 মাইনাস কত 3, 3 দুগুণে 6 না, 6√5, 3 দুগুণে 6, 6√5, এই দুটো গুণ করলে কত হয়, 25টা 40√5 না, মাইনাস 6√5। তাহলে দেখো 40 থেকে যদি 6 বাদ দিয়ে কত হয়, 34 না, 34√5। তাহলে একু প্লাস দিতে হবে। দেখো তার সাথে একটা কি ছিল, স্কয়ার, এই যে পি স্কয়ার প্লাস 1/P স্কয়ার, ওটার মান এখানে আমরা খতে পাই, শুধু এটা কথা। এখন আমরা একবারে লিখতে পারি না, দেখো তো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখতে পারি P4 P5 প্লাস P5 প্লাস 1/P5। আমরা এটা ভাঙাও, P কিউব প্লাস এই এটা বসে দিলাম, এই বসে দেখো 1/P কিউব ইনটু P প্লাস না, P প্লাস P স্কয়ার প্লাস 1/P স্কয়ার, তারপর এই মাইনাস P প্লাস 1/P লিখতে পারি না। এখন মান বসাতো, এর মান কত, এর মান পাইছিলাম 34 না, 34√5, 34√5 না, 34√5। এখন গুণন করো, গুণন, এর মান কত পেয়েছিলাম, যে 18 না, 18, এটা একটা গুণ মাইনাস, এটা কত পাইছিলাম, প্লাস খালি 2√5। 18 আর 34 গুণ করো তো দেখি কত হয়, 18 আর 34 গুণ করো, 18 গুণন 34 কত আসে, 18 গুণন 34, 612, কত আসে 612, কত আসে 612, 612 √5 মাইনাস 2√5। এটা 612 থেকে যদি 2 বাদ দেয় তাহলে কত থাকে, 610 মনে হয় আমাদের এইটাই মানে প্রমাণ হচ্ছে। এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি, এটা আমাদের। দেখো আমি যদি আলাদা করি, আলাদা করে এগুলো নর্মাল কেটে যাইতাম, তাহলে ম্যাথটা অনেক বড় হতো। তো ক করতে, ক থেকে খ করতে, খ থেকে বাদ দিতে পারবে কি, তাহলে তোমরা কি করবা, মানে স্টেপ বাই স্টেপ ম্যাথ গুলো করা লাগবে। তোমরা কোথায় করলে তোমাদের কি টাইমটা চেক হবে, তোমরা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের টাইমটা হয়তো মেন জিনিস, যে টাইম সেভ করতে পারবে গণিত পরীক্ষায়, তোমার রেজাল্ট অনেক ভালো হবে। অর্থাৎ সবগুলা তোমাদের ফর্মুলা করা লাগবে, সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করা লাগবে, যে সূত্র মনে না থাকে ভাই তাহলে ম্যাথ করতে পারবে না।